আজ আমরা দেখতে চলেছি 2021 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো সার্ভাইভাল ওয়ার্ল্ড অফ জম্বি। এটি মূলত একটি জম্বি সার্ভাইভাল মুভি, যেখানে এমন একটি ভবিষ্যৎ পৃথিবীকে দেখানো হয়েছে যে পৃথিবীর প্রত্যেকটি জায়গাতেই ছড়িয়ে পড়েছিল ভয়ানক এক জম্বি ভাইরাস। ফলে দেখতে দেখতে পৃথিবীর প্রত্যেকটি মানুষই পরিণত হয়ে যায় ভয়ানক জম্বিতে। এমনই এক ভয়ানক জম্বিদের শহরে আটকা পড়ে যায় হিবিক নামক একজন ব্যক্তি, যে কিনা খুবই সাধারণ একজন মেকানিক ছিল। আর হঠাৎ করে একটি দুর্ঘটনায় তার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ফলে সে একটি ফ্লাইওভারের নিচেই আটকা পড়ে যায়। এরপর প্রায় 4 দিন পর যখন সে সেই ফ্লাইওভার থেকে বেরিয়ে আসে, তখন সে দেখতে পায় যে শহরের আশেপাশে কেউ নেই, চারিদিকে শুধুমাত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভয়ানক জম্বিরা। তাই হিবিক তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। তবে সে তখনই ভয়ানক জম্বিদের শহরের মধ্যেই তার প্রিয়জনকে খুঁজে বের করার মিশনে নেমে পড়ে। তো শেষ পর্যন্ত তার সাথে কি ঘটেছিল, সে কি এই ভয়ানক জম্বিদের শহরে সার্ভাইভ করতে পেরেছিল, সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক জম্বিদের শহরের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় জাপানের একটি শহরে, যেখানে আমরা হিবিক নামক একটি ছেলেকে দেখতে পাই। সে মূলত ছিল একজন মেকানিক। তো প্রতিদিনের মতো সে তার মোটরসাইকেল চালিয়ে বাসা থেকে কাজের উদ্দেশ্যে রওনা হয়। আর কিছুক্ষণ পর যখন সে একটি ফ্লাইওভারের নিচে দিয়ে তার গাড়ি চালিয়ে আসছিল, ঠিক তখনই সেখানে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে সে ফ্লাইওভারের নিচেই পড়ে থাকে। তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে প্রায় একটানা 3 দিন সেখানেই পড়ে থাকে। তবে সৌভাগ্যবশত তার কাছে কিছু প্যাকেটজাত খাবার ছিল, যেগুলো খেয়ে সে কোনোমতে তারই অ্যাক্সিডেন্টের সময়গুলোকে পার করছিল। তবে সবচাইতে দুঃখজনক ব্যাপার হচ্ছে, এই 4 দিনই কেউই ব্রিজের নিচ থেকে আসা যাওয়া করেনি, আর তাকে এই অবস্থায় কেউ দেখেওনি, যার ফলে এখন পর্যন্ত সে এখান থেকে উদ্ধার হতে পারেনি। তো যাই হোক, এভাবে যখন সেখানে তার 4 দিন সময় পার হয়ে যায়, তখন সে কিছুটা সুস্থ হয়ে ওঠে। আর সে কোনোমতে সে ব্রিজের নিচ থেকে বাইরে বের হলে দেখতে পায় চারিপাশে যেন এক অন্যরকম পৃথিবী। সবকিছু একদম ফাঁকা পড়ে আছে, আশেপাশে কেউ নেই। আর এমন শান্ত পরিবেশ সে কখনোই দেখেনি। শুধু তাই নয়, রাস্তার যেখানে সেখানে ময়লা আবর্জনার সাথে রক্তের দাগও পড়ে আছে। আর সবকিছু দেখে এখানে মনে হচ্ছিল যে এখানে যেন কোনো ধ্বংসযজ্ঞ হয়েছে, এমনকি পৃথিবীর মানুষ যেন গায়েব হয়ে গিয়েছে। এসব কিছু দেখে হিবিক একদম অবাক হয়ে যায়। আর সে আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে এবং আশেপাশে দেখতে থাকে যে কোনো মানুষ আছে কিনা। তবে কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পারে যে আশেপাশের কোথাও কারোর সাথে যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা নেই, কারণ আশেপাশে তো কোনো মানুষই ছিল না। আর এখানে হিবিকের কাছে মনে হচ্ছিল যে এখন পুরো পৃথিবীতে হয়তো সে একাই বেঁচে আছে। হিবিক মনে মনে ভাবতে থাকে যে 4 দিনে পৃথিবীর কি এমন হয়ে গেল যে আশেপাশে কোনো মানুষকেই দেখা যাচ্ছে না। এসব কিছু ভাবতে ভাবতে সে ভয় পেয়ে দৌড়তে শুরু করে। আর সে তার গ্যারেজে এসে দেখতে পায় যে সেখানকার আশেপাশে অনেকেই মরে পড়ে আছে, আর তাদের চেহারা বিভৎস হয়ে গিয়েছে। এটা দেখে হিবিক অনেক ভয় পেয়ে যায়। সেই সাথে তখন সে ভেতরের রুম থেকে অদ্ভুত রকমের কিছু খাওয়ার শব্দ শুনতে পায়। তাই হিবিক তখন দ্রুত সেদিকে ছুটে গিয়ে দেখতে পায় তার বস একটি মেয়ের শরীরের মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। হিবিক যেন এতে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ এমন বিভৎস ঘটনা সে কোনোদিনও তার নিজের চোখ দিয়ে দেখেনি। তাছাড়া হিবিকের বস খুবই ভালো একজন মানুষ ছিল, তার কাছ থেকে হিবিক কখনোই এমনটা আশা করেনি। হিবিক তখন তার বসকে ডাক দিলে দেখা যায় তার বস ভয়ঙ্করভাবে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। হিবিকের বস এবার হিবিককেই খেয়ে ফেলতে চায়। তবে হিবিক কোনোমতে নিজেকে তার বসের হাত থেকে ছাড়িয়ে নেয়। এরপর সে তাকে দ্রুত একটি ঘরের ভেতরে নিয়ে বন্দি করে দেয়, যাতে করে তার বস তার উপর কোনোমতেই অ্যাটাক করতে না পারে। কিন্তু এতে খুব একটা লাভ হয় না, কারণ তখনই সেখানে হিবিকের অন্যান্য সহকর্মীরা চলে আসে। তাদের পরিস্থিতিও হিবিকের বসের মতোই ছিল, আর তারাও এখানে হিবিকের উপর আক্রমণ করতে আসছিল। এসব পরিস্থিতি দেখে হিবিক বুঝতে পারে যে এখানকার কোনো কিছুই ঠিক নেই, নিশ্চয়ই তাদের সাথে কিছু একটা হয়েছে। তাই সে দ্রুত দৌড়ে পালিয়ে একটি গাড়ির ভেতরে এসে বসে এবং সে দ্রুত গাড়িটি চালিয়ে এখান থেকে পালিয়ে যেতে চায়। কিন্তু দেখা যায় তার কলিগরা অদ্ভুতভাবে এসে তার গাড়ির উপর আছড়ে পড়ে। তাদের প্রত্যেকেরই চেহারা অনেক ভয়ানক হয়ে গিয়েছিল। মূলত এই শহরের প্রত্যেকে এখন জম্বিতে পরিণত হয়েছে। আসলে হঠাৎ করে পুরো শহরে ভয়ানক জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছিল। আর এটা যেহেতু একটি ছোঁয়াচে ভাইরাস ছিল, তাই একজন জম্বি যখনই কোনো মানুষের উপর অ্যাটাক করে তখন সেও জম্বিতে পরিণত হয়ে যায়। এজন্য একে একে শহরের প্রতিটি মানুষই জম্বিতে পরিণত হয়েছে। এদিকে যেহেতু হিবিক ব্রিজের নিচে অ্যাক্সিডেন্টের জন্য আটকা পড়েছিল, তাই সৌভাগ্যবশত এই ভাইরাস থেকে সে বেঁচে গিয়েছে। এরপর হিবিক কোনোমতে দ্রুত গাড়ি চালিয়ে তার বাড়িতে ফিরে আসে। তার শরীরের অবস্থাও এখানে খুবই খারাপ ছিল, কারণ একেই সে অ্যাক্সিডেন্ট করে অনেক দুর্বল হয়ে গিয়েছিল।
আর জম্বিদের কবলে পড়ে তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। তো বাসায় ফিরে হিবিক আগে সমস্ত জায়গায় তার গার্লফ্রেন্ডকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পায় না। এতে করে সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। আসলে কিছুদিন আগেই তাদের দুজনের এঙ্গেজমেন্ট হয়েছিল। তারা দুজনই দুজনকে খুবই ভালোবাসত। এমনকি হিবিক তার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য খুব সুন্দর একটি ডায়মন্ড রিংও কিনে রেখেছে। হিবিক তখন সেই রিংটির সাথে নিয়ে তার গার্লফ্রেন্ডকে খুঁজতে বেরিয়ে পড়ে। তো যাই হোক, কিছুক্ষণ পর হিবিক বাহিরে বেরিয়ে এমন কাউকে খুঁজতে থাকে যে কিনা তাকে একটু সাহায্য করতে পারবে, কারণ সে অ্যাক্সিডেন্টে খুবই আঘাত পেয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত হিবিক এমন কাউকেই খুঁজে পায় না, বরং দুটো ভয়ানক জম্বি তাকে সামনে থেকে দেখতে পায়। আর তারা হিবিকের উপর আক্রমণ করার জন্য ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। এটা দেখে হিবিক আরো বেশি ভয় পেয়ে যায়। এরপর সে একটি অ্যাপার্টমেন্ট থেকে লাফ দিয়ে অন্য একটি অ্যাপার্টমেন্টে চলে আসে। এতে করে সে তার শরীরে আরো বেশি আঘাত পায়। তবে এখানে হিবিকের শেষ রক্ষা হয় না, কারণ তখন একটি জম্বি এসে হিবিকের উপর আক্রমণ করে বসে। এমন সময় হিবিক সেই জম্বির কাছ থেকে নিজেকে ছাড়াতে গেলে দেখতে পায় যে এটা তার স্কুল ফ্রেন্ড হিরো, যে কিনা ছিল একজন পুলিশ অফিসার। তবে এখন তার বন্ধুও জম্বিতে পরিণত হয়েছে, তাই সে এখন হিবিককে চিনতে পারছিল না, যার কারণে সে তার উপর আক্রমণ করতে চায়। তবে ঠিক এমন সময় সেখানে দুজন অফিসার এসে হিবিককে কোনো মতে বাঁচিয়ে নেয়। তারা মূলত হচ্ছে হিবিকের বন্ধু হিরোর সিনিয়র অফিসার। তাদের নাম হচ্ছে ডাকি এবং সিনজি। তো তাদের দুজনের কাছ থেকে হিবিক জানতে পারে যে 4 দিনই এখানকার সবাই জম্বি ভাইরাসে আক্রান্ত হয়েছে, আর জম্বিরা যাকেই কামড় দিচ্ছে সেই জম্বিতে পরিণত হয়ে যাচ্ছে। আর তারা শহরের আশেপাশে সার্ভাইভার্সদেরকে উদ্ধার করছে, যারা কিনা এখনো সুস্থ রয়েছে। তো এই দুজন অফিসার তখন হিবিককে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়। তবে অনেক আগে অফিসারদের এখানকার মানুষদেরকে উদ্ধার করার জন্য আসার কথা ছিল, কিন্তু তাদের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা ঠিকভাবে এসে মানুষকে রেস্কিউ করতে পারেনি। তবে এখন সিনজি এখানকার মানুষজন যারা কিনা জম্বিতে আক্রান্ত হয়নি তাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে চায়, কারণ সিনজি ছিল এখানকার স্থানীয়, যে তার এলাকার মানুষজনদেরকে তার নিজের চোখের সামনে এইভাবে ধুকে ধুকে মরতে দিতে পারে না। যার কারণে এই মিশনে সে একাই আসতে চায়, কিন্তু তার অফিসাররা কেউ এতে রাজি হয় না, কারণ তারা সবাই জানতো যে এখন অনেক দেরি হয়ে গিয়েছে আর এখানে কোনো সুস্থ মানুষ বেঁচে নেই। তবে সে অফিসারদেরকে কনভিন্স করলে এক পর্যায়ে অফিসাররা রাজি হয়ে যায়। এদিকে রাত হয়ে যাওয়ার পরও সিনজি আশ্রয় কেন্দ্রে ফিরছিল না, তাই সবাই তাকে নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এমন পরিস্থিতিতে হিবিক নিজেই তখন সিনজিকে খুঁজতে যেতে চায়, কিন্তু অফিসার ডাইকে তাকে এমনটা করতে নিষেধ করে দেয়। সে সবাইকে বলে যে এভাবে একজন একজন করে গিয়ে বিপদ না বাড়িয়ে আমরা যদি সবাই মিলে একসঙ্গে যাই তাহলে হয়তো কাজটা আমরা সহজেই করতে পারবো। এতে কারো ক্ষতি হওয়ার সম্ভাবনাও অনেক কম। আর যদি বাই চান্স কারো কোনো ক্ষতি হয়েও যায় তাহলে তারা একে অপরকে সাহায্য করতে পারবে। তবে কাজটি তারা এই রাতের অন্ধকারে করতে পারবে না, কারণ তারা নিজেরাই যদি এই অন্ধকারে জম্বিদের কবলে পড়ে যায় তাহলে বাকিদেরকে তারা উদ্ধার করবে কিভাবে। যার কারণে তারা পরদিন সকালে দিনের আলোতে রেস্কিউ করতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে দেখা যায় যে এই রাতটি তারা কোনোভাবেই পার করতে পারছিল না, বরং এই রাতের আধারে জম্বিদের প্রভাব যেন আরো বেশি বেড়ে যাচ্ছিল। দেখতে দেখতে কয়েকটি জম্বি তাদের আশ্রয় কেন্দ্রের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে। এমন পরিস্থিতিতে ভেতরে যারা ছিল সবাই নিজেদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল। এদিকে হিবিকরা জম্বিদের সঙ্গে পেরে উঠছিল না। জম্বিরা দরজা ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এতে করে অনেকেই এখানে আহত হয়ে যায়, আর তাদের রক্তের গন্ধে জম্বিরা আরো বেশি ভয়ানক হয়ে ওঠে। এভাবেই সারা রাত মানুষ এবং জম্বিদের মধ্যে বেঁচে থাকার লড়াই চলতে থাকে। এবার পরের দিন সকালবেলা দেখা যায় যে কজন মানুষ জম্বিদের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পেরেছিল তারা সবাই মিলে সেই আশ্রয় কেন্দ্র ছেড়ে দেয় এবং অন্য একটি আশ্রয় কেন্দ্রে চলে আসে। এটা মূলত ছিল একটি অস্থায়ী হসপিটাল, আর এখানে আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করেছিল পুলিশ অফিসার। কিন্তু এই হসপিটালের রুমের ভেতরে গিয়ে হিবিক একদম চমকে ওঠে, কারণ এখানে অনেক মানুষ মৃত অবস্থায় পড়ে আছে। শুধু তাই নয়, সেখানে গিয়ে হিবিক তার গার্লফ্রেন্ডের পোশাক এবং আইডিও খুঁজে পায়। আর এখানে আমরা জানতে পারি যে হিবিকের গার্লফ্রেন্ডের নাম ছিল কুরুমি। কুরুমি ছিল একজন ইন্টার্নি ডক্টর। তবে এসব কিছু পাওয়ার পরও হিবিক মনে প্রাণে বিশ্বাস করছিল যে কুরুমির কিছুই হয়নি, সে এখনো বেঁচে আছে, আর হিবিক তাকে যেভাবেই হোক খুঁজে বের করবে। তো যাই হোক, রাতের বেলা সবাই যখন বিশ্রাম নিচ্ছিল তখন হিবিকদের মধ্যে একজন বাথরুমে গেলে অদ্ভুত রকমের শব্দ শুনতে পায়। শব্দটি কোথা থেকে আসছে সেটা দেখার জন্য হসপিটালের বাইরের একটি রুমের দিকে তাকালে সে দেখতে পায় যে সকল জম্বিরা এই হসপিটালের মানুষের গন্ধ পেয়ে চলে এসেছে। এটা দেখে সে ভয় পেয়ে দৌড়ে হিবিকের কাছে আসে এবং সে হিবিককে সবকিছু খুলে বলে। হিবিক এখানে পরিস্থিতি ভয়ানক বুঝতে পেরে তার কাছে থাকা একটি টিপ চায়, আর সেটা দিয়ে সে জম্বিদের উপর আক্রমণ শুরু করে। কিন্তু এখানে জম্বিদের পরিমাণ এত বেশি ছিল
যে খুব বেশিক্ষণ এখানে জম্বিদের সাথে লড়াই করা সম্ভব হচ্ছিল না। তাই তারা বাথরুমের ভেতরে গিয়ে নিরাপদ স্থানে লুকোনোর চেষ্টা করে। তবে সেই বাথরুমের ভেতরেও তারা সুরক্ষিত ছিল না, কারণ জম্বিরা ধাক্কা দিয়ে দিয়ে বাথরুমের দরজা ভেঙে ফেলার চেষ্টা করছিল। এমন পরিস্থিতিতে যে যেভাবে পারছিল এখান থেকে পালিয়ে যাচ্ছিল। তবে জম্বিদের পরিমাণ এত বেশি ছিল যে বাইরেও তারা সবাইকে ফলো করছিল। এতে করে আবারও তখন সেখানে হিবিক তার তীর ধনুক নিয়ে চলে আসে, আর তারা এখানকার জম্বিদের উপরও আক্রমণ করতে থাকে। এবার পরের দিন হিবিকরা যেখানে আশ্রয় নিয়েছে সেখানে রেডিওতে একটি কণ্ঠ শুনতে পেয়ে হিবিক দ্রুত এগিয়ে আসে, কারণ এটা আর কেউ নয় বরং তার গার্লফ্রেন্ড কুরুমি ছিল। তো কুরুমি এখানে তাদেরকে জানায় যে সে অনেকগুলো মানুষকে উদ্ধার করেছে, আর সেই মানুষগুলোকে বাঁচানোর জন্য একটি ভ্যান গাড়িতে করে তাদেরকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। এই খবর পেয়ে হিবিক পাগলের মতো সেই গাড়িটির দিকে ছুটে যায়, যাতে এই বিপদের সময় সে কুরুমের পাশে থাকতে পারে। তবে কিছুক্ষণ পর হিবিক তার গার্লফ্রেন্ডের বলা অ্যাড্রেসে এসে দেখতে পায় যে গাড়ির ভেতরে কেউই নেই। এটা দেখে হিবিক মনে করছিল হয়তো মিলিটারি এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে গিয়েছে, কারণ তাদেরকে প্রথমে মিলিটারি ক্যাম্পেই নিয়ে যাওয়া হবে। তখন হিবিক সিদ্ধান্ত নেয় যে কুরুমি যেখানেই থাকুক সে তার সঙ্গে গিয়ে দেখা করবে। এবার রাস্তা দিয়ে যাওয়ার সময় হিবিক দেখতে পায় যে একজন বৃদ্ধ লোকের গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। তাই হিবিক সেটা ঠিক করতে গাড়ি থেকে নেমে আসে। আর যেহেতু হিবিক একজন মেকানিক ছিল, তাই তার কাছে এই ধরনের কাজগুলো কোনো ব্যাপারই ছিল না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে সেই বৃদ্ধ লোকটি অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে। তখন হিবিক তার কাছে এসে দেখতে পায় তার হাতে একটি জম্বি কামড় দিয়েছিল, যার ফলে সেও জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সে ভয়ানক জম্বিতে পরিণত হবে এবং সে এতটাই মানুষখেকো হয়ে উঠবে যে সে তার সামনে যাকে দেখবে তার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠবে। কিন্তু দেখা যায় হঠাৎ করে লোকটি মাটিতে লুটিয়ে পড়ে। হিবিক বুঝতে পারে সে হয়তো জম্বিতে পরিণত হতে চলেছে। আর এসব দেখে যখন সবাই বৃদ্ধ লোকটিকে ফেলে তাদের আশ্রয় কেন্দ্রে আসতে চায়, তখন দেখা যায় হিবিক সেই লোকটিকে তার সাথে করে নিয়ে এসেছে, কারণ সে তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতে চায়। তবে হিবিককে এই কাজটি করতে সবাই নিষেধ করছিল। তবে এমন সময় সেখানে মিজু নামের একটি ছেলে এসে বলে তার বোন মিলিটারিদের সঙ্গে ভ্যাকসিন বানানোর কাজ করছে, যাতে করে এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া যায়। যদি তারা মিলিটারি ক্যাম্পে পৌঁছতে পারে তাহলে সেখানে অনেক নতুন ভ্যাকসিন পাওয়া যেতে পারে। আর সেটা যদি কোনো ভাইরাসে ইনফেক্টেড মানুষের বডিতে দেয়া হয় তাহলে হয়তো তাকে সুস্থ করে তোলা সম্ভব। তবে এই বৃদ্ধ লোকটির কাছে এত সময় নেই, কারণ মিলিটারি ক্যাম্প এখান থেকে অনেক দূরে ছিল। ততক্ষণে সে জম্বিতে পরিণত হয়েই যাবে। এবার মুহূর্তের মধ্যেই লক্ষ্য করা যায় যে বৃদ্ধ লোকটির রূপ পরিবর্তন হতে শুরু করেছে। সে এখানে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। তাই তারা সবাই তাকে চেয়ারের সঙ্গে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখে, যাতে করে সে কারো কোনো ক্ষতি করতে না পারে। এমন সময় হিবিকের বন্ধু হিরো একটি ছুরি দিয়ে বৃদ্ধকে মেরে ফেলতে চায়, কিন্তু হিবিক কোনো মতে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে বৃদ্ধ জম্বির চিৎকার শুনে আশেপাশে থাকা আরও জম্বি হসপিটালের ভেতরে ঢুকে পড়ে। ফলে হিবিক তখন তার জীবন বাজি রেখে কোনো মতে সেই বৃদ্ধ লোকটিকে কাঁধে তুলে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আসলে হিবিক যে কোনো মূল্যেই বৃদ্ধ লোকটিকে বাঁচাতে চাইছিল, কারণ যদি এই বৃদ্ধ লোকটির শরীরে ভ্যাকসিন কাজ করে তাহলে সেই ভ্যাকসিনের মাধ্যমে আরও অনেক মানুষকেই বাঁচানো সম্ভব। এবার কিছু দূর আসতেই দেখা যায় যে অনেকগুলো জম্বি হিবিকের দিকে দৌড়ে আসছে, যার ফলে হিবিকের সঙ্গে যে সমস্ত সুস্থ মানুষেরা ছিল তারা বাঁচার জন্য সামনের দিকে ছুটছিল। এদিকে হঠাৎ করে হিবিক বৃদ্ধ লোকটিকে নিয়ে নিচে পড়ে যায়। তখন বৃদ্ধ লোকটি দেখে হিবিক তাকে বাঁচানোর অনেক চেষ্টা করছে, তাই সে সবাইকে ভেতরে ঠেলে দিয়ে লোহার দরজা লাগিয়ে দেয় এবং সে সেখানে দাঁড়িয়ে পড়ে, যাতে জম্বিরা তার উপর আক্রমণ করে আর হিবিকের যেন কোনো ক্ষতি না হয়। সে আসলে এখনো পুরোপুরিভাবে জম্বিতে পরিণত হয়ে যায়নি। তো এবার দেখতে দেখতে জম্বিরা এসে সেই বৃদ্ধ লোকটিকে আক্রমণ করে বসে। আর এই সবকিছু হিবিক দূর থেকে দেখে কান্নায় ভেঙে পড়ছিল, কারণ সে এত চেষ্টা করেও বৃদ্ধ লোকটিকে বাঁচাতে পারল না। এরপর তারা সবাই ক্লান্ত হয়ে ওই মিলিটারি ক্যাম্পের দিকে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, কারণ সেখানে যেতে পারলে তারা অন্যদের জন্য ভ্যাকসিন আনতে পারবে এবং নিজেরাও নিরাপদে থাকবে। তো তাদের মিলিটারি ক্যাম্পে যাওয়ার জন্য অফিসার ডাইকে তাদেরকে সবকিছু ব্যবস্থা করে দেয়, যার কারণে তারা সবাই অনেক খুশি হয়। তবে ঠিক তখনই ঘটে যায় আরেক দুর্ঘটনা। দূর থেকে একটি গুলি এসে ডাইকের বুকে লাগে, আর ডাইকে সবার সামনে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মূলত দূর থেকে তাকে কয়েকজন মিলিটারি গুলি করেছিল। তারা এখানে হিবিকদেরকেও গুলি করে মেরে ফেলতে চাইছিল। এটা বুঝতে পেরে হিবিকরা কোনো মতে নিজেদের জীবন বাঁচিয়ে একটি কন্টেনারের ভেতর আশ্রয় নেয়, কিন্তু তারা বুঝতে পারছিল না যে মিলিটারিরা তাদেরকে কেন মেরে ফেলতে চাইছে। এই ঘটনার পর সবাই অনেক বেশি হতাশ হয়ে পড়ে। কে কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। তবে তারা এভাবে চুপ করে এখানে বসে থাকতে পারে না। তাই তারা সিদ্ধান্ত নেয় যে পায়ে হেঁটে হলেও তারা মিলিটারি ক্যাম্পে যাবে
তাই তারা আবারও ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়। এমন সময় তাদের কাছে একটি জম্বি চলে আসলে দেখা যায় হিবিকদের টিমের একটি মেয়ে গিয়ে দ্রুত জম্বিটির মাথায় ছুরি দিয়ে আঘাত করে তাকে সেখানে মেরে ফেলে। এরপর সবাই মিলে ধীরে ধীরে আবারও তাদের যাত্রা শুরু করে। এবার রাতের বেলা তারা বড় একটি বিল্ডিং এর কাছে এসে পৌঁছয়, আর তারা সবাই মিলে এখানেই আজকের রাতটি কাটানোর সিদ্ধান্ত নেয়। সবাই হিবিকের নেতৃত্বে বিল্ডিং এর ভেতরে চলে যায়, কিন্তু ভেতরে গিয়ে তারা কাউকেই দেখতে পায় না। তবে মুহূর্তের ভেতরে একটি মহিলা দৌড়ে তাদের সামনে আসে। তার গলায় কে যেন ছুরি দিয়ে আঘাত করেছে। তবে তার সঙ্গে কোনো রকম কথা বলার আগে মহিলাটি নিচে পড়ে মারা যায়। তখন তারা সবাই লক্ষ্য করে যে মহিলাটি ছিল তাদের দেশের বিখ্যাত অভিনেত্রী মিয়া। এটা দেখে তারা কেউই বুঝতে পারছিল না যে মিয়াকে কে মারল। আর এই ঘটনায় তারা কিছুটা ভয় পেয়ে যায় ঠিকই, কিন্তু তবুও তারা এই রাতটি এখানেই থেকে যায় এবং বিল্ডিং এর ভেতরে যা কিছু খাবার পায় তা দিয়ে তারা রাতের বেলা ভালোভাবে খেয়ে সারা রাতটি পার করে দেয়। তবে এত মানুষের মৃত্যু দেখার পর তারা এতটাই পাথর হয়ে গিয়েছে যে এখন কারো মৃত্যু দেখলেও তারা থমকে যায় না, বরং নিজেরা বাঁচার জন্য লড়াই করে। এবার পরের দিন হিবিকরা সবাই এই বিল্ডিং ছেড়ে বাইরে গেলে তাদের সামনে একটি ছেলে এসে হাজির হয় এবং তাদেরকে বলতে থাকে যে এই বিল্ডিংটি তার এলাকায়। তাহলে কেন তারা এখানে আশ্রয় নিয়েছে? মূলত হিবিকরা কাল রাত থেকে এখানে আসার পর ছেলেটি তাদেরকে ফলো করছে এবং মুহূর্তের ভেতরে সে তার দলবল নিয়ে হিবিকদের উপর আক্রমণ করতে আসে। আসলে এখন পৃথিবীতে টিকে থাকার জন্য মানুষের প্রচুর পরিমাণে খাবার পানির প্রয়োজন ছিল, তাই এই ছেলেগুলো হিবিকদের উপর হামলা করতে এসেছে। এতে করে মিঞ্জু আর হিবিকদের দলের সবাই তাদের সঙ্গে লড়াই করতে চায়, কিন্তু তারা তাদের সাথে পেরে উঠছিল না, কারণ তাদের কারো কাছেই তেমন অস্ত্র ছিল না। আর এই ছেলে এবং তার দলবলের কাছে অনেক অস্ত্র ছিল, তাই তাদের সঙ্গে লড়াইয়ে পেরে ওঠাটা ছিল অসম্ভব ব্যাপার। কিন্তু হিবিক কোনো মতে হেরে যাওয়ার পাত্র ছিল না, তাই সে তখন তার কাছে থাকা তীর ধনুক দিয়ে তাদেরকে অ্যাটাক করে, আর সে নিজেকে এবং তার টিমকে রক্ষা করার চেষ্টা করে। কিন্তু এতেও খুব বেশি লাভ হয় না, কারণ এমন সময় দেখা যায় যে সেই ছেলেগুলো হিবিকদের একজনের উপর টার্গেট করে। এদিকে তাকে সেই ছেলেদের হাত থেকে বাঁচানোর জন্য হিবিকদের টিমের একজন ছেলেগুলোর কাছে আত্মসমর্পণ করে। এরপর তারা তাকে নিয়ে জম্বিদের একটি সেলের পাশেই তার হাত পা বেঁধে রেখে দেয়, কারণ তারা জানত যে এই জম্বিরা কিছুক্ষণ পরেই মানুষের গন্ধ পেয়ে এখানে ছুটে আসবে এবং মানুষদেরকে দেখে অনেক হিংস্র হয়ে উঠবে, আর একটা পর্যায়ে গিয়ে তারা তাদের সবাইকে মেরে ফেলবে। এদিকে হিবিকদের হাতে সময় খুবই কম ছিল, তাই যে করেই হোক তাদেরকে বাঁচতে হলে এখান থেকে বের হতে হবে। এজন্য হিবিক তার কাছে থাকা চেন দিয়ে এখান থেকে বের হওয়ার একটি প্ল্যান করে ফেলে, আর সে তার প্ল্যান মোতাবেক গলার চেনের সঙ্গে তার এঙ্গেজমেন্ট রিংটিকেও কাজে লাগায়। সেই দুটো জিনিসের মাধ্যমে এখানকার শিকলগুলো কাটার চেষ্টা করে, আর ঠিক তখনই চেনটি ছিটকে রিংটি মাটিতে পড়ে যায় এবং ওই রিংটি পড়ে যায় একটি ছোট্ট বাচ্চা মেয়ের কাছে। হিবিক তখন তার কাছে অনুরোধ করে রিংটি ফিরিয়ে দিতে বলে, কিন্তু মেয়েটি এখানে তাকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। আর এই রিংটি হিবিকের কাছে সবচাইতে ইমোশনাল একটি ব্যাপার ছিল। কুরুমিকে রিংটি দেওয়ার জন্য সে এখনো রিংটি তার কাছে নিয়ে বেড়াচ্ছে। তাই হিবিক বাচ্চা মেয়েটির সঙ্গে আর কোনো কথা না বলে সে চাচ্ছিল দ্রুত বাইরে গিয়ে তার কাছ থেকে রিংটি নিয়ে আসবে, যার কারণে সে দৌড়ে বাইরে বের হতে গেলে আবারও ওই ছেলেটির কাছে সে ধরা পড়ে যায়। ছেলেটি হিবিকের দিকে পিস্তল তাক করলে হিবিক তার চোখ দেখে বুঝতে পারে যে মূলত ছেলেটি আসলে নিজেদেরকে রক্ষা করার জন্যই এমন কিছু করছে। সেও তাদের মতো পরিস্থিতির শিকার। হিবিক তখন ছেলেটিকে তার পরিস্থিতি বুঝিয়ে বলে। সে তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা কেউ কারো শত্রু নয়, তারা সবাই বাঁচতে চায়। তাহলে কেন এমনভাবে তারা লড়াই করবে? একথা শুনে ছেলেটি সেখানে তার পিস্তল নিচে নামালে একজন এসে তাকে বলে যে মিলিটারি তাদের এই অ্যাপার্টমেন্টের ভেতর ঢুকে পড়েছে। একথা শুনে তারা তাদের বাকি টিমের কাছে ছুটে চলে যায়। মূলত এটা ছিল আর্মিদেরই একটি ক্যাম্প, তবে এখানে তারা সাধারণ মানুষদের কোনো নিরাপত্তা দিত না। এই ক্যাম্পে মূলত জম্বিদের ভ্যাকসিন তৈরি করা হয়। তো যাই হোক, তারা আপাতত এই বিল্ডিং ছেড়ে দেওয়ার জন্য এখান থেকে দৌড়ে পালাতে থাকে। তবে তার আগে মিলিটারিদের জন্য জম্বিদেরকে ওই সেল থেকে বাইরে বের করে দেওয়া হয়। তখন জম্বিরা পাগলের মতো ছুটে আসতে থাকলে তারা সোজা এসে মিলিটারিদের সামনে পড়ে, আর মিলিটারিরা তাদেরকে এখানে একদম গুলি করে ঝাঁঝরা করে দেয়। এদিকে সুযোগ পেয়ে এই বিল্ডিং ছেড়ে সবাই পালিয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় যে সেই ছোট্ট বাচ্চা মেয়েটি কুরুমির কাছে এসে হাজির হয় এবং সে যে রিংটি পেয়েছে সেটা তাকে দেখায়। রিংটি দেখে কুরুমি বেশ অবাক হয়ে যায়, কারণ এই রিংয়ের মধ্যে তার নাম খোদাই করে লেখা ছিল। মূলত এই কুরুমি হলো হিবিকের গার্লফ্রেন্ড, যাকে প্রপোজ করার জন্য এখন পর্যন্ত রিংটি যত্ন করে হিবিক তার কাছে রেখে দিয়েছে। আর এই রিংটি দেখে কুরুমি এখানে বুঝতে পারে যে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এখানে হিবিক এসেছে। তাই সে দ্রুত দৌড়ে হিবিককে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, আর সম্পূর্ণ জায়গা তন্ন তন্ন করে সে হিবিককে খুঁজতে থাকে। এদিকে হিবিক বাথরুমের কাছে একটি জম্বিকে ধেয়ে আসতে দেখলে তাকে সে সঙ্গে সঙ্গেই মেরে ফেলতে চায়। তবে এমন সময় তাকে একজন এসে বাধা দেয়, কারণ এই জম্বিটি ছিল তার বয়ফ্রেন্ড,
যাকে সে অনেক ভালোবাসে, তাই সে কিছুতেই চাইছিল না তার বয়ফ্রেন্ডকে কেউ মেরে ফেলুক। এদিকে এসব কিছু দেখে হিবিক অনেক ইমোশনাল হয়ে যায়। তারও এখানে বারবার কুরুমির কথা মনে পড়তে থাকে। তবে হিবিক এখানে সবাইকে বাঁচানোর জন্য হাতে একটি মশাল নিয়ে জম্বিদেরকে ভয় দেখিয়ে সবাইকে পালাতে সাহায্য করে। আর এভাবে তারা সবাই কোনো মতে নিজেদের জীবন বাঁচিয়ে মিলিটারি ক্যাম্প থেকে বেরিয়ে আসে। তবে বাইরে বের হতেই হিবিকের সঙ্গে তার বন্ধু হিরোর ঝামেলা শুরু হয়। হিরো তখন এখান থেকে রাগ করে সবাইকে ছেড়ে চলে যেতে চায়, কিন্তু হিবিক যেহেতু নিজের জীবন বাজি রেখে সবাইকে জম্বিদের হাত থেকে বাঁচিয়েছে, তাই কেউই এখানে তাকে ছেড়ে যেতে চাইছিল না। তারা সবাই হিবিকের উপর ভরসা করে তার সঙ্গেই থাকতে চায়। তো যাই হোক, হিরো এবার একা একা যখনই ক্যাম্পের বাইরে যাচ্ছিল, তখন সে নোটিশ বোর্ডে একটি লেখা দেখতে পায়। আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে এটা হিবিকের গার্লফ্রেন্ড কুরুমি লিখেছে হিবিকের জন্য। এখানে সে লিখে রেখেছে, আমি মিলিটারি ক্যাম্পের ভেতরে আছি। এই লেখাটি দেখা মাত্রই হিরো রাগ করে নোটিশ বোর্ড থেকে লেখাটি ছিঁড়ে ফেলে, যাতে হিবিক লেখাটি আর দেখতে না পায়। কারণ সবাই যেহেতু হিবিকের উপরেই ভরসা করছিল, তাই তার অনেক জেলাস ফিল হচ্ছিল। কুরুমি আসলে কোথাও হিবিককে খুঁজে না পেয়ে তার জন্যই শেষ পর্যন্ত এই লেখাটি লিখেছিল, যাতে হিবিক লেখাটি দেখে তাকে সাহায্য করতে আসে। এদিকে হিবিক তার পুরো টিম নিয়ে একটি শিপইয়ার্ডে করে অনেক দূরে চলে যাওয়ার প্ল্যান করছিল। তাই তারা কিছুক্ষণের মধ্যে একটি শিপইয়ার্ডে উঠে পড়ে আর মনে করে যে এখানে হয়তো জম্বিদের আনাগোনা নেই, তারা এখানে একদম সুরক্ষিত আছে। তো কিছুক্ষণ পর তাদের ভেতর একজনের হাঁপানি শুরু হয়ে যায়। এখন তাকে ইমার্জেন্সি ওষুধ দেওয়ার প্রয়োজন। এমন পরিস্থিতিতে হিবিক কি করবে কোনো কিছুই বুঝে উঠতে না পেরে শিপইয়ার্ড থেকে বেরিয়ে আবারও মিলিটারি ক্যাম্পে আসে। আর এখান থেকে সে কিছু ওষুধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন হিবিকের সঙ্গে তার টিমের আরো কয়েকজন বেরিয়ে আসে তাকে হেল্প করার জন্য। তবে তারা রাস্তায় এসে দেখতে পায় যে 3 জন লোক রাস্তার মাঝখানে পড়ে আছে। তবে প্রথমে তারা তাদেরকে জম্বি মনে করেছিল, কিন্তু ধীরে ধীরে কাছে আসলে তারা বুঝতে পারে যে এরা আসলে জম্বিদের রিপোর্ট নিতে এসেছে, অর্থাৎ এরা হলো সাংবাদিক। তবে জম্বিদের কাছ থেকে নিজেদেরকে আড়াল করতে করতে তারা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। সেই সাথে তারা তাদের মেয়েকেও হারিয়ে ফেলেছে। এবার এখানে কাকতালীয়ভাবে দেখা যায় ওই যে বাচ্চা মেয়েটির সঙ্গে হিবিকের দেখা হয়েছিল, ওই মেয়েটি হলো এই সাংবাদিক দম্পতির মেয়ে। আর এখানে মেয়েটির ব্যাপারে তার মা বাবা যখন এসব জানতে পারে, তখন মেয়েটির বাবা এখানে হিবিককে তার সঙ্গে ক্যাম্পের ভেতরে যাওয়ার জন্য অনেক অনুরোধ করছিল, যাতে করে সে তার মেয়েকে রক্ষা করতে পারে। হিবিকও এখানে আর কোনো উপায় না পেয়ে তাদের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। আর সেই সাংবাদিক এখানে হিবিকদের একটি ছবিও তুলে রাখে। এবার মিজু হিবিককে দ্রুত ভেতরে গিয়ে ওষুধ আনতে বলছিল। তখন তারা লুকিয়ে লুকিয়ে মিলিটারি ক্যাম্পের হসপিটালের কাছে এসে দেখতে পায় যে কয়েকটি জম্বি বাইরে দাঁড়িয়ে আছে। আর এই জম্বিদেরকে ফাঁকি দিয়ে ভেতরে যাওয়া তাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। তাই তারা কিছুক্ষণ অপেক্ষা করে জম্বিদেরকে ফলো করতে থাকে। এরপর হিবিক আর মিঞ্জু সিদ্ধান্ত নেয় তারা ভেতরে গিয়ে ওষুধ নিয়ে আসবে। এরপর তারা এই সময়টুকু সাংবাদিকদেরকে একটি নিরাপদ জায়গাতে থাকতে বলে। আর তারা হসপিটালে জানালা ভেঙে ভেতরে গিয়ে ওষুধ চুরি করে নিয়ে আসে। তবে বাইরে আসলে তারা দেখতে পায় যে জম্বিরা ততক্ষণে সাংবাদিকদের উপর আক্রমণ করে তাদেরকে মেরে ফেলেছে। এটা দেখে হিবিকের খুবই খারাপ লাগছিল। তবে এখান থেকে বাঁচার জন্য তারা দুজন যখনই এখান থেকে পালাতে যাবে, তখনই কিছু জম্বিদের সাথে তাদের ধাক্কা লেগে যায়। আর জম্বিগুলো এতে তাদের পেছনে পড়ে যায়। তাদের থেকে বাঁচার জন্য হিবিকে একটি বন্ধ রুমের ভেতরে লুকিয়ে পড়ে। এরপর দুজন পালিয়ে তাদের শিপওয়ার্ড পর্যন্ত আস্তে আস্তে অনেকটাই আহত হয়ে যায়। তবে মেডিসিন পেয়ে তাদের টিমের যে আহত হয়েছিল সে অনেকটাই সুস্থ হয়ে যায়। আর তার নাম ছিল সুজুকি। তো মেডিসিন নেয়ার কিছুক্ষণের মধ্যেই তার হাঁপানি একদম কমে যায়। এদিকে হিবিক চিন্তা করতে থাকে যে তারা এখান থেকে পালিয়ে কোথায় যাবে, কি বা করবে। এমন সময় একজন এসে তাকে ডেকে ভেতরে নিয়ে যায়। এরপর সে ভেতরে এসে দেখে তাদের টিমের একজন জম্বিকে সাহায্য করতে গেলে জম্বি তাকে কামড় দিয়েছে। এখন তার কাছ থেকে সবার ভেতরে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এসব কিছু নিয়ে শিপইয়ার্ডের ভেতরে থাকা সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। এখন তাদের হাতে আপাতত আর কোনো কিছুই করার ছিল না, তাদেরকে শুধুমাত্র অপেক্ষা করতে হবে। এবার পরের দিন সকালবেলা সবাই নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য খুবই অস্থির হয়ে ওঠে। তবে এখানে যাকে জম্বি কামড় দিয়েছে তাকে কেউই তাদের সঙ্গে করে নিতে চায় না। তার নাম ছিল সাতোশি। তবে হিবিক এখানে সাতোশিকেও তাদের সঙ্গে করে নিয়ে যেতে চায়, কারণ যদি তাকে কোনো ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে তোলা যায়। অন্যদিকে দেখা যায় যে সাতোশিকে যখন তাদের সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য রেডি করা হচ্ছিল, ততক্ষণে সাতোশির অবস্থা খুবই ভয়ানক হয়ে ওঠে। সাতোশি নিজের কাছে থাকা একটি ছুরি দিয়ে হিবিকের উপর আক্রমণ করতে আসে। এখন সে পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছে, যার কারণে এখন আর তার ভেতরে কোনো সেন্স কাজ করছে না। সে যে একটা টিমের সাথে ছিল, একজন মানুষ ছিল, এই সমস্ত স্মৃতি তার মস্তিষ্ক থেকে মুছে গিয়েছে। এবার পরিস্থিতি খুবই ভয়ানক দেখতে পেয়ে হিবিক আর কোনো উপায় না পেয়ে নিজের আত্মরক্ষা করতে গিয়ে সে সাতোশিকে পাল্টে আঘাত করে দেয়।
এমনকি সে না চাইতেও তার শ্বাসরোধ করে তাকে সেখানে মেরে ফেলে। এরপর সবাই মিলে অনেকটা পথ পাড়ি দিয়ে ফাইনালি একটি সুরক্ষিত জায়গাতে এসে পৌঁছয়। এখন তারা কোয়ারেন্টাইনে থাকলে তারা আবারও নিরাপদ হয়ে যাবে, আগের মতো সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তো সবাই এমন একটি সেফ জায়গা পেয়ে অনেক এক্সাইটেড হয়ে পড়ে এবং আনন্দে সেখানে উল্লাস করতে থাকে। কিন্তু তাদের এই আনন্দ চোখের পলকে নিমিষেই শেষ হয়ে যায়, কারণ তারা সামনে তাকিয়ে দেখতে পায় যে কয়েকটি জম্বি তার কাটা বেড়ার ওপাশ থেকে ভয়ানকভাবে তাণ্ডব করছে। আর এসব কিছু দেখে হিবিক এবং তার পুরো টিম একদম অবাক হয়ে যায়। এখন তারা এই জম্বিদের হাত থেকে কিভাবে বাঁচবে এটাই তারা বুঝতে পারছিল না। তারা তো এতদূর জার্নি করে এসেছে বাঁচার আশায়, কিন্তু এখানে এসেও তাদের শেষ রক্ষা হলো না, কারণ এখন পুরো পৃথিবীর আনাচে কানাচে জম্বিরা ছড়িয়ে ছিটিয়ে ছিল। তাই এই জায়গাটিও জম্বিরা দখল করে নিয়েছে। এমন পরিস্থিতি দেখে তারা সবাই সিদ্ধান্ত নেয় যে তাদের জন্যই মিলিটারি ক্যাম্পই ঠিক ছিল, কারণ সেখানে জম্বি থাকলেও অন্তত কিছু মেডিসিন ছিল, আর সেখানে সার্ভাইভ করার মতো বেশ কিছু জিনিসপত্র ছিল। তারা যদি একটি রুমের ভেতর কিছুদিন আটকা থাকতে পারত তাহলে হয়তো বিপদটা কিছুটা কমে যেত। যার কারণে সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা আবারও সেই মিলিটারি ক্যাম্পে ফিরবে। তাই সবাই আবারও একসঙ্গে ছোট্ট একটি নৌকাতে উঠে পড়ে এবং মিলিটারি ক্যাম্পে যাওয়ার জন্য রওনা হয়। আর সৌভাগ্যবশত তাদের নৌকাটি স্রোতে ভেসে গিয়ে দ্বীপের একটি জায়গায় আটকা পড়ে যায়। দ্বীপটিকে দেখে মনে হচ্ছিল যে এখানে কোনো জম্বি নেই। এরপর তারা কিছুক্ষণ দ্বীপটিতে ঘুরে দেখতে পায় যে সেখানে ছোট্ট একটি পর্যটন কেন্দ্র রয়েছে। এটা দেখে তারা সবাই একটু আশার আলো খুঁজে পায় এবং ভাবতে থাকে এখানে হয়তো নিরাপদে কিছুদিন সময় তারা পার করতে পারবে। কিন্তু তারা কিছুটা কাছে গিয়ে দেখতে পায় তাদের আগে এখানে আরও একটি টিম এসে আশ্রয় নিয়েছে। তবে দূর থেকে এই টিমটি হিবিকদের দেখে ভয় পেয়ে যায় এবং তারা নিজেদেরকে রক্ষা করার জন্য তাদের হাতে অস্ত্র তুলে নেয়। কিন্তু হিবিক কাছে আসলেই দেখতে পায় যে এরা হলো সেই টিম যারা তাদেরকে মেডিকেল ক্যাম্পের ভেতর অ্যাটাক করতে গিয়েছিল। কিন্তু একজন তাদেরকে এসে কিছু একটা বলার কারণে তারা বাইরে চলে গিয়েছিল। তো তারাও এখানে হিবিককে চিনতে পারে, তবে তারা তাকে কিছুই বলে না, বরং এই ক্যাম্পের একটি পাশে তাদেরকে আলাদাভাবে থাকতে বলে। কারণ পরিস্থিতি এখন এমন ছিল যে সকলেই নিজেদের জীবন বাঁচাতে চাইছিল। তাই এখন কারোর সঙ্গে শত্রুতা করে কোনো লাভ নেই। এই টিমের লিডার ছিল সুবে নামক একজন ব্যক্তি। তো কিছুক্ষণ পর হিবিক সুবের সঙ্গে কথা বলতে আসলে সুবের ওয়াইফ এসে তাকে ডেকে নিয়ে যায়, কারণ তার বাবা খুবই অসুস্থ হয়ে পড়েছে এবং তার জন্য ইমিডিয়েট মেডিসিনের প্রয়োজন। কিন্তু পরিস্থিতি যেহেতু তাদের অনুকূলে ছিল না, তাই কোনোভাবেই এই মুহূর্তে তারা মেডিসিন আনতে যেতে পারবে না। এমন সময় সেখানে হিবিক এসে সুবের বাবাকে দেখে খুবই ইমোশনাল হয়ে যায়। আর সে তখন সুবেকে বলে যে মিলিটারি ক্যাম্পে অনেক মেডিসিন রয়েছে, তারা সেখানে গিয়ে মেডিসিন নিয়ে আসতে পারবে। তখন সেই মিলিটারি ক্যাম্পে যেতে চায়, তবে সে সুবেকেও তার সঙ্গে যেতে বলে। সুবেও তখন নিজের বাবাকে বাঁচানোর জন্য সেখানে যেতে রাজি হয়ে যায়। এবার পরের দিন সকাল হলে দেখা যায় তারা দুজন মিলে একসঙ্গে মেডিসিন আনার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু তাদের ক্যাম্প পর্যন্ত যাওয়ার উপায় ছিল শুধুমাত্র একটি নৌকার নদীপথ। এতে করে সেখানে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। তবে এখানে দেখা যায় হিবিক যখন একা সবাইকে রেখে মেডিসিন আনতে যাওয়ার জন্য রওনা হয়, তখন তাদের টিমের আরো কয়েকজন এসে স্বেচ্ছায় তাদের সঙ্গে যেতে চায়। এরপর সবাই মিলে একসঙ্গে ক্যাম্পের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর অনেকটা সময় ধরে তারা দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে ক্যাম্পে এসে হাজির হয়। ক্যাম্পের পেছনের কাঁটাতারের বেড়া ভেঙে তারা একটি বাংকারের ভেতর থেকে ক্যাম্পের ভেতরে যাওয়ার প্ল্যান করে। তবে এখানেও তাদেরকে সতর্ক থাকতে হবে যেন তারা মিলিটারিদের কাছে ধরা না পড়ে যায়। আসলে মিলিটারিরা যখনই কোনো মানুষকে দেখছিল তখনই তারা শুট করে দিচ্ছিল, কারণ তারা ভাবছিল যে তারাও জম্বি ভাইরাসে ইনফেক্টেড। তাই হিবিক এবং মিঞ্জু এখানে একসঙ্গে ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর ফাইনালি সুবে ক্যাম্পের ভেতর থেকে তার বাবার জন্য মেডিসিন খুঁজে বের করে। এরপর তারা একে একে সাবধানে বাইরে বেরিয়ে আসে। আর এখানে এসে তারা দূর থেকে ফলো করে যে একটি মেয়ে বসে আছে। এটা দেখে হিবিক একদম চমকে ওঠে, কারণ এই মেয়েটি দেখতে হুবহু কুরুমির মতো ছিল। তাকে দেখেই মনে হচ্ছিল যে সে হয়তো অচেতন অবস্থায় আছে। তখন হঠাৎ করে কেউ একজন এসে তাকে তুলে নিয়ে যায়। তবে হিবিক একদম নিশ্চিত ছিল যে এটা কুরুমি ছিল। এতদিন পর কুরুমির এমন অবস্থা দেখে হিবিক মোটেও সহ্য করতে পারছিল না। তাই হিবিক সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক সে কুরুমিকে ওই লোকটির কাছ থেকে বাঁচিয়ে নিয়ে আসবে। যার কারণে সে তার টিমের সবাইকে যেতে বলে ওই লোকটিকে ফলো করার জন্য। আর সবাই তখন তার কথা মতো সেদিকে ছুটে যায় এবং তারা কিছুদূর গিয়ে লোকটির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এদিকে হিবিক সুবেকে ওষুধ নিয়ে তাকে তার বাবার কাছে দ্রুত ফিরে যেতে বলে এবং টিমের বাকি সবাই এখানে হিবিকের সঙ্গেই থাকতে চায়, কারণ তারা কোনোভাবেই হিবিককে একা ছাড়তে চাইছিল না। এবার কিছুক্ষণ পর দেখা যায় হিবিকের জ্ঞান ফিরেছে। আসলে হিবিক যখন কুরুমিকে উদ্ধার করতে চাইছিল তখন মিলিটারিরা তাকে ধরে অজ্ঞান করে চেয়ারের সঙ্গে তার হাত পা বেঁধে রেখে দিয়েছিল। হিবিক তখন চোখ খুলে দেখতে পায় তার সামনের একটি সেলে কয়েকটি জম্বিকে আটকে রাখা হয়েছে।
অর্থাৎ সবকিছু ছিল সেই গতবারের সিচুয়েশনের মতোই। এসব কিছু দেখে হিবিক অনেক বেশি ভেঙে পড়েছিল। এখন সে কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। আর এখানে গল্পের আরও একটি টুইস্ট রিভিল হয়। কিছুক্ষণের ভেতরে কুরুমির বস এসে জানায় যে সে কুরুমিকে বলেছিল হিবিক মারা গিয়েছে, যার কারণে সে পরবর্তীতে আর কখনো হিবিককে খোঁজেনি। সেই সাথে সে নিজেও অসুস্থ হয়ে পড়েছে। শুধু তাই নয়, এই অফিসাররা জম্বিদেরকে নিয়ে রিসার্চ করার জন্য হিবিককে সেলের ভেতরে আটকে রেখেছে। আর তাকে এখানে এভাবে বন্দি করে রেখেই তারা সেখান থেকে চলে যায় এবং মুহূর্তের ভেতর কিছু জম্বি এসে হিবিকের উপর আক্রমণ করে দেয়। তখন হিবিককে বাঁচানোর জন্য সেখানে মিঞ্জো দ্রুত এসে জম্বির মাথায় আঘাত করে, আর সে কোনো মতে হিবিককে তার হাত থেকে বাঁচিয়ে নেয়। জম্বির হাত থেকে রক্ষা পাওয়ার পরে হিবিক 1 সেকেন্ডও বসে না থেকে সে দ্রুত কুরুমিকে বাঁচানোর জন্য ক্যাম্পের অন্যান্য রুমগুলোর দিকে ছুটে যায় আর তাকে সমস্ত জায়গাতে খুঁজতে থাকে। তবে মিঞ্জো তাকে এমনটা করতে বারবার নিষেধ করছিল, কিন্তু হিবিক তার কোনো কথাই শুনে না, বরং সে এক এক করে প্রত্যেকটি রুমগুলোতে কুরুমিকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর হিবিক একটি রুমে আসলে সে সেখানে একটি জম্বিকে হাত বাঁধা অবস্থায় দেখে একদম চমকে ওঠে, আর সে একদম চিৎকার করে বলে ওঠে, মা, তুমি এখানে কি করছো? মূলত এই জম্বিটি ছিল হিবিকের মা। তবে হিবিক জানত যে তার মা বাবা কেউই বেঁচে নেই। ছোটবেলায় সে তার মা বাবাকে হারিয়েছে। এখন এই জম্বিটিকে দেখে তার অনেক মায়া হচ্ছিল, তাই সে একটি কুড়াল নিয়ে তার হাতের বাঁধন খুলে দেয়। এরপর দেখা যায় যে এই জম্বি এখানে মানুষের গন্ধ পেয়ে হিবিকের উপর ঝাঁপিয়ে পড়ে। হিবিক তখন কোনো মতে তাকে দূরে ঠেলে দিয়ে সরে যায়, কিন্তু ঠিক তখনই একটি লোক এসে পেছন থেকে তাকে একটি ইঞ্জেকশন দিয়ে দেয়। এদিকে দেখা যায় হিবিকের মা গিয়ে মিঞ্জোর উপর আক্রমণ করে দেয়। যেহেতু মিঞ্জো হিবিককে থামানোর জন্য তার পেছনে পেছনে আসছিল, তাই জম্বিটি এখানে তাকেও দেখে ফেলে। এখানে মিঞ্জো জম্বির সাথে প্রাণপণ লড়াই করতে থাকে, আর কিছুক্ষণ পর ফাইনালি মিঞ্জো জম্বিটিকে ছুরি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। তবে জম্বিটি মরে গেলেও তার হাতে একটি কামড় দিয়ে দেয়। তবুও সে হুঁশ থাকতে হিবিককে সাথে নিয়ে তারা যেখানে আশ্রয় নিয়েছিল সেখানেই দ্রুত চলে আসে। আর এখানে আসার পর হিবিকের জ্ঞান ফিরলে জানা যায় যে লোকটা সেখানে ইঞ্জেকশন দিয়েছিল সে হিবিকের মাকে অনেক আগে থেকেই চিনত, এবং হিবিকের মাও একজন ডক্টর ছিল। তারা একটি ভাইরাসের উপর রিসার্চ করছিল, এবং এর একটি অ্যান্টিভাইরাসও ছিল যেটা হিবিকের মা সেই লোকটিকে দিয়েছিল। এটা ছিল তাদের একটি অবৈধ চিকিৎসার পরীক্ষা, যেটা শরীরে প্রবেশ করলে এই ভাইরাসের প্রভাবে মানুষ জম্বি হয়ে যায়। তবে পরবর্তীতে এই জম্বি ভাইরাস মানুষের মাধ্যমে নাকি তাদের এই ভ্যাকসিনের মাধ্যমে ছড়িয়েছে, এটা তারা কেউই জানত না। অন্যদিকে এসব কিছু জানতে পেরে মিঞ্জো বুঝতে পারে যে সে নিজে বাঁচার জন্য সেলের ভেতরে যেই জম্বিটিকে হত্যা করেছে সেই জম্বি আর কেউ নয় বরং হিবিকের মা। এই বিষয়টি সে হিবিকের কাছে এসে স্বীকারও করে ফেলে। তবে হিবিক এটাতে কষ্ট পেলেও কোনো কিছুই মনে করে না, কারণ তার মা তো এখন সুস্থ স্বাভাবিক ছিল না, আর তার মায়ের জন্য এখন হয়তো অন্য অনেক মানুষ ইনফেক্টেড হতো। তাছাড়া মিঞ্জো নিজে জীবন বাঁচানোর জন্য এমনটা করেছে। তবে হিবিক বুঝতে পারে মিঞ্জো তার মাকে মারার জন্য খুবই গিল্টি ফিল করছে, তাই সে এখানে মিঞ্জোকে সান্ত্বনা দেয়। তবে সেই সাথে সে দেখতে পায় যে মিঞ্জোর হাতে জম্বির কামড়ের দাগ রয়েছে, অর্থাৎ মিঞ্জোর সময় শেষ হয়ে এসেছে। সে এখন যে কোনো মুহূর্তেই জম্বিতে পরিণত হতে পারে। তবে তার আগে শেষবারের মতো সে সবার কাছে পৃথিবীর আলো এবং সূর্যের আলো দেখতে চায়। তাই সবাই মিলে মিঞ্জো শেষ ইচ্ছে পূরণ করার জন্য তাকে দ্রুত সমুদ্রের পাড়ে নিয়ে আসে, কারণ কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাবে। তো মিঞ্জোকে আনা হলে মিঞ্জো তার ফোন বের করে, আর সে শেষবারের মতো সূর্য অস্ত যাওয়া এবং পৃথিবীর আলোর ছবি তার মোবাইলে তুলে রাখে। এই ছবিটি সে তার বোনকে দেখাবে। মিঞ্জো তখন এই ছবিটি তার বোনকে দেখাতে চায়, তবে মুহূর্তের মধ্যেই তার সবকিছু পরিবর্তন হতে থাকে। দেখতে দেখতে সে সেখানে ভয়ানক একটি জম্বিতে পরিণত হয়ে যায়। সবাই এতে বুঝতে পারে যে মিঞ্জোর আর বেশি সময় নেই, তাই সবাই তাকে জোর করে মাটির সঙ্গে চেপে ধরে রাখে। সে এখানে সবাইকে কামড়ানোর চেষ্টা করছিল, কিন্তু এই সুযোগ সে পায় না। যদিও সবার মিঞ্জোকে দেখে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তাদের কারো কাছেই কোনো কিছু করার ছিল না। এভাবেই দেখতে দেখতে একটি সময় পর মিঞ্জো মারা যায়। তবে মিঞ্জোর মৃত্যুর জন্য হিবিক এখন নিজেকেই দোষী মনে করছিল, কারণ সে যদি কুরুমিকে খুঁজতে না যেত তাহলে মিঞ্জো তাকে খোঁজার জন্য এত ব্যস্ত হতো না, আর এতে করে তার মা মিঞ্জোকে কামড়ও দিতে পারত না। এরপর থেকে হিবিক কুরুমিকে ভুলে যাওয়ার চেষ্টা করছিল। এবার পরের দিন সকালবেলা তারা সবাই মিঞ্জোকে মাটি চাপা দেয়। এরপর তারা সেখান থেকে আসার সময় দূরে লক্ষ্য করে যে কেউ একজন এই দ্বীপে এসে তাদের উপর ফলো করছে। এরপর সবাই মিলে দ্রুত তাকে খুঁজে বের করে ফেলে, আর দেখা যায় এটা আর কেউ নয় বরং হিবিকের সেই বন্ধু হিরো। তখন তার কাছ থেকে জানা যায় যে হিরো আসলে মিলিটারিদের সঙ্গে যুক্ত হয়ে এসব কিছু করেছে। মিলিটারিরা ওই ক্যাম্পে অনেক মানুষকে মেরে ফেলেছে। এসব কিছু জানতে পেরে হিবিকের অনেক রাগ হচ্ছিল, তাই সে এগিয়ে আবারও তার বন্ধুকে মারার চেষ্টা করে, কারণ যে সমস্ত মিলিটারিরা মানুষদেরকে মেরে ফেলছে তাদের সঙ্গে সে কিভাবে যুক্ত হতে পারে, কারণ সে কখনো ভাবতেই পারছিল না
যে তার বন্ধু এমন জঘন্য মৃত্যুর খেলায় মেতে উঠবে। এদিকে কয়েকজন মিলিটারি ক্যাম্পে এসে হিবিকদের টিমদের একজনকে মেরে ফেলে। সেখানে কানুই নামক একজন অনেক চেষ্টা করার পরেও তাকে বাঁচাতে পারে না। আর এসব কিছু দেখে শুভই বুঝতে পারে যে এখানে আর বেশিক্ষণ টেকা যাবে না। তাই সে তার ওয়াইফকে নিয়ে এই দ্বীপ ছেড়ে এখান থেকে চলে যেতে চায়। হিবিক তখন তার কাছে এসে তাদেরকে একা ফেলে এখান থেকে চলে যেতে নিষেধ করে। তখন শুভই তাদের সবাইকে সাবধান করে বলে, তোমরা এখানে বেশিক্ষণ থেকো না, তোমাদের বিপদ হতে পারে। কথা শুনে হিবিক বুঝতে পারে তাদের ক্যাম্পের আশেপাশে নিশ্চয়ই মিলিটারিরা এসে ফলো করছে, আর যে কোনো মুহূর্তেই তারা তাদের উপর হামলা করবে। তাই তাদেরকে সবসময় অনেক সতর্ক থাকতে হবে। তো যাই হোক, মুহূর্তের ভেতর হিবিক বুঝতে পারে যে তাদের ক্যাম্পে মিলিটারিরা এসে কারো উপর হামলা করেছে। তাই সে তার কাছে থাকা তীরধনুক নিয়ে সোজা মিলিটারিদের উপর পাল্টা আঘাত করার জন্য ছুটে যায়। আর এখানে এসে সে দেখতে পায় যে দূরে গাছের একটি কোণায় একজন মেয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে মনে করে হয়তো কোনো মিলিটারি অফিসার। তাই সে তীরধনুক বের করে তাকে দূর থেকে চিৎকার করে থামতে বলে। তবে মূলত এটা ছিল হিবিকের গার্লফ্রেন্ড কুরুমি। কুরুমি এখানে তার পরিচিত কণ্ঠ পেয়ে পেছনে ফিরে তাকায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ হিবিকের হাত থেকে তার ধনুক ছিটকে এসে কুরুমির গায়ে লেগে যায়, আর চোখের পলকে সে মাটিতে লুটিয়ে পড়ে। এই ঘটনায় হিবিকও একদম অবাক হয়ে যায় যে সে নিজের হাতে তার গার্লফ্রেন্ডকে হত্যা করেছে। সে কি করেছে এটা সে বুঝেই উঠতে পারছিল না। তাই সে পুরোপুরি হতবাক হয়ে ধীরে ধীরে কুরুমির দিকে এগিয়ে আসে। যেহেতু কুরুমি একজন ইন্টার্ন ডক্টর ছিল, তাই তার না চাইতেও মিলিটারিদের কথা মতো সব কাজ করতে হতো। আর সে মূলত মিলিটারিদের সঙ্গেই কাজ করতে করতে এখানে এসেছে। হিবিক তখন কুরুমিকে কোলে নিয়ে যখন জঙ্গলের ভেতর থেকে বের হয়, তখন সবাই তাকে দেখে একদম অবাক হয়ে যায়। এদিকে মিলিটারিরা আগেই তাদের উপর এসে হামলা করছিল, তবে হিবিককে দেখে মিলিটারিরাও তাদের উপর হামলা থামিয়ে দিয়ে বেরিয়ে আসে এবং কুরুমিকে দ্রুত চিকিৎসার জন্য ক্যাম্পে নিয়ে যায়। আর সৌভাগ্যবশত কুরুমির ভাগ্য ভালো থাকায় সে সুস্থ হয়ে যায়। তখন দেখা যায় মিলিটারিরা আর কারো উপরই অ্যাটাক করছিল না, তবে হিবিকেই জঙ্গলে থেকে যায়, কারণ সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল। এদিকে কুরুমির ডক্টর বুঝতে পারে যে কুরুমির ভেতরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, কারণ ডক্টর বারবার পরীক্ষা করার জন্য কুরুমির বডি থেকেই ব্লাড নিয়েছিল, আর এই কারণেই তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। অন্যদিকে দেখা যায় হিবিকদের ক্যাম্পের একজন জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়েছে, আর তার চিকিৎসার জন্য এখন অ্যান্টিবডির প্রয়োজন ছিল। তখন হিবিকের বন্ধু হিরো এসে হিবিককে বলে, যদি তাকে বাঁচাতে চাও তাহলে আমার কাছে প্ল্যান আছে, আর সেটা হলো রেডিওতে যোগাযোগ করে কুরুমির থেকে অ্যান্টিবডি নিতে হবে। তো তারা তখন তাদের প্ল্যান মতোই এগোচ্ছিল। পরের দিন হিরোকে নিয়ে হিবিক কুরুমির কাছে অ্যান্টিবডি আনতে যায়, আর তখন দেখা যায় কুরুমি এখানে উল্টো হিবিকের উপরেই হামলা করতে আসে। আর এটা দেখে হিবিক তো একদম অবাক হয়ে যায়, কিন্তু মূলত এটা কুরুমি ইচ্ছে করে করেনি, সে তার মিলিটারিদের কমান্ডে এমন কাজ করেছে। এরপর দেখা যায় কুরুমি সেখানে থাকা জম্বি আর মিলিটারিদের উপরও আক্রমণ করে, শুধুমাত্র হিবিককে বাঁচানোর জন্য। তবে এত কিছুর পরও হিবিক আর অ্যান্টিবডিটি আনতে পারে না, খালি হাতে সে আবারও তাদের ক্যাম্পে ফিরে আসে। এরপর সে সেখানে হিরোর কাছে জানতে পারে যে হিরো আসলে কুরুমিকে পছন্দ করত, যার কারণে সে কখনোই তাদেরকে এক হতে দেয়নি। তবে হিরো এখানে জানায় যে এখন থেকে সে আর কুরুমি এবং হিবিকের মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে না, কারণ সে বুঝতে পেরেছে যে তারা দুজন দুজনকে কতটা ভালোবাসে। এবার হিবিক আবারও তার প্ল্যান মোতাবেক মিলিটারি ক্যাম্পে আসে মেডিসিন নেয়ার জন্য। তবে এখানে এসে তারা দেখতে পায় যে সমস্ত মিলিটারিরা অনেক অদ্ভুত আচরণ করছে, অর্থাৎ তারা সবাই এখন জম্বিতে পরিণত হয়েছে। কিন্তু এসব দেখে হিবিকের মনে প্রশ্ন জাগে যে মিলিটারিরা কিভাবে জম্বিতে পরিণত হলো, তাদের কেন এই অবস্থা, তাদেরকে কি কোনো মেডিসিন দেয়া হয়নি? তো যাই হোক, মিলিটারি ক্যাম্পের ভেতর কুরুমিকে দেখা যায়। সে এখানে খুবই অবাক দৃষ্টিতে তার বসের দিকে তাকিয়েছিল, কারণ তার বস এখানে খুবই অদ্ভুত আচরণ করছিল। আসলে এখানকার ভ্যাকসিন তৈরির মূল পরিকল্পনায় ছিল তার বসের। তো তার বস এখানে চিন্তা করছিল যে সে এতদিন যেমন ভ্যাকসিন বানাতে চাইছিল ঠিক তেমনটাই বানিয়েছে। এখন সে যে কোনো মানুষকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে। তার এতদিনের রিসার্চের ফল সে আজকে পেয়েছে। আসলে সে ইচ্ছে করে জম্বি ভাইরাসের ভ্যাকসিন তৈরি করেছিল, আর তার এই ভ্যাকসিন তৈরি করার মূল কারণ হচ্ছে তার মৃত স্ত্রী। সে মূলত এই ভ্যাকসিন দিয়ে তার মৃত স্ত্রীকে আবারও জীবিত করতে চায়, অর্থাৎ তার স্ত্রী মারা যাওয়ার পর সে পুরোপুরিভাবে সাইকোতে পরিণত হয়েছে। আর সে এমন একটি ভ্যাকসিন তৈরি করেছে যেটার মাধ্যমে মৃত মানুষেরাও জম্বিতে পরিণত হয়ে বেঁচে থাকতে পারবে। এবার এমন সময় সেখানে হিবিক চলে আসলে কুরুমির বস এখানে কুরুমিকে হিবিককে ছুরি দিয়ে আক্রমণ করতে বলে। কুরুমির তখন কিছুই করার ছিল না, তাই সে ধীরে ধীরে হিবিককে ছুরি দিয়ে আক্রমণ করার জন্য এগিয়ে যায়। কুরুমির এমন রূপ দেখে হিবিক খুবই অবাক হয়ে যায়, কারণ তার ভালোবাসার মানুষ তার সঙ্গে এমনটা কিভাবে করতে পারে। এবার কাছাকাছি আসতেই কুরুমির হাত একদম কেঁপে ওঠে, সে এখানে প্রচণ্ড কাঁদতে থাকে।
তবুও সে ছুরি উঁচু করতে তার গলার চেনটি বাহিরে বেরিয়ে আসে। আর এই চেনটি দেখে হিবিক বুঝতে পারে যে তার হাত থেকে যে রিংটি বাচ্চা মেয়েটির কাছে পড়ে গিয়েছিল সেটা কুরুমি পেয়েছে। তাই সে কুরুমিকে বুকে জড়িয়ে ধরে। আর এখানে দুজনেই অনেক ইমোশনাল হয়ে যায়। এদিকে তাদেরকে একসঙ্গে দেখে বস এখানে ভীষণ রেগে যায়। আর সেই বস তখন সেখানকার বার্নারের উপরে গুলি করলে দেখা যায় সেখান থেকে প্রচুর রক্ত হিবিক এবং কুরুমির গায়ে ছিটকে লাগে। আর মুহূর্তের ভেতরে জম্বিরা রক্তের গন্ধ পেয়ে সেখানে চিৎকার চেঁচামেচি করতে করতে এগিয়ে আসে। তবে তারা দুজন এখানে কোনো কিছুরই ভয় পায় না। হিবিক আর কুরুমি দুজনই দুজনকে এখানে জড়িয়ে ধরে থাকে। তাদের এখান থেকে পালানোর মতো আর কোনো সুযোগ ছিল না। তারা চাইলেও পালাতে পারবে না। এবার মুহূর্তের মধ্যেই জম্বিগুলো এসে তাদের উপর আক্রমণ করতেই যাবে, ঠিক সেই সময় সেখানে হিরো এসে হাজির হয়। সেই সাথে হিবিকের টিমের বাকিরা এসে জম্বিদেরকে গুলি করে সেখানে মেরে ফেলে। আর তারা কোনো মতে তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে কুরুমির বসকে দেখা যায় সে তার মৃত স্ত্রীর ডেড বডি নিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তার মৃত্যুর ফাঁদে সে নিজেই পড়ে যায়। দূর থেকে একটি জম্বি এসে তাকে কামড় দিয়ে দেয়। তবে সে জম্বিটিকে না ছেড়ে গুলি করে তাকেও মেরে ফেলে। কিন্তু এদিকে কিছুক্ষণের মধ্যে বস যেহেতু নিজেই জম্বি হয়ে যাবে, তাই হিবিক এসে তার মাথায় শুট করে তাকেও মেরে ফেলে। এবার ফাইনালি তারা জম্বিদের ক্যাম্প থেকে সুরক্ষিতভাবে কুরুমিকে নিয়ে ফিরে আসছে। আর এখনই পুরো দ্বীপটি একদম নিরাপদ ছিল। এখানকার আশেপাশে কোনো জম্বি ছিল না। তাই তারা অবশেষে ফাইনালি এই দ্বীপের মধ্যে নিরাপদে থাকতে শুরু করে। আর এমনই একটি সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।